الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إن لله ملائكة سياحين في الأرض يبلغوني السلام أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم কেউ ছবি তুলবেন না, ভিডিও করবেন না, গোপনেও তুলবেন না। রেকর্ডিং করতে চান মোবাইল নিচে রেখে রেকর্ডিং করবেন, দূর থেকে দেখলে ভিডিওর মতন যেন দেখা না যায়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের এক আয়াত শরীফ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক আমাদেরকে কোরআনে পাক হাদিসে পাকের পরিপূর্ণ নূর নসিব করেন। কোরআনে পাক এবং হাদিস পাকের হেদায়েতওয়ালা জিন্দেগি আমাদেরকে নসিব ফরমান। কৈত্রা গ্রামের নাম আমি আমার ছোটবেলা থেকে শুনে আসছি। আল্লাহ পাক আসার তৌফিক দিছেন। এই গ্রামের একজন হাফেজ সাহেব, মৌলানা সাহেব আছেন, হাফেজ আবু তাহের আছেন না? উনি আমার আব্বার ছাত্র। আমার আব্বা হাফিজ কুতুবউদ্দিন, মুজাফফরগঞ্জ এবং কলাখাল মাদ্রাসার হুজুর। যারা পুরাতন মানুষ তারা জানবেন। তো কৈত্রার আবু তাহের শুনতে শুনতে কৈত্রা গ্রাম খুব মুখস্থ এবং জানতাম যে এর আশেপাশেই হবে। আল্লাহ, আমি কোরআন শরীফের যে আয়াত শরীফ তেলাওয়াত করলাম, আল্লাহ পাক বলেন ফাজকুরুনি আযকুরকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। এই কোনো কথা হইল? দেশের বাদশাহ যদি বলেন তুমি যদি আমার নাম নাও আমি আমার রাজ দরবারে তোমার নাম সাথে সাথে নিব। সারা পৃথিবীর সবচাইতে বড় বাদশাহ যদি বলেন তুমি যদি তোমার কুড়ি ঘরে, তুমি তোমার যে কোনো জায়গায় তুমি যদি আমার নাম নেও, তুমি যেই জায়গায় নিলা এর চাইতে ভালো জায়গায় আমি তোমার নাম নিব। তুমি যদি কোনো মজমায় নাম নাও আমি এর চাইতে ভালো মজমা বানাবো। আমি যদি জানি তুমি আমার কাছে আসতে চাও, তুমি এক কদম আসলে আমি 2 কদম তোমার দিকে যাব। তুমি যদি আমার দিকে দৌড়ে আসো আমি আরো দ্রুত আসব। আর যদি সেই কথা পৃথিবীর কোনো বাদশাহ না বলে, সব বাদশার বাদশাহ আল্লাহ তিনি যদি বলেন বান্দা যদি আমার দিকে আসে আমিও বান্দার দিকে আরো দ্রুত যাই, বান্দা দৌড়াইলে আমি আরো দ্রুত দৌড়াই, তাহলে মায়া বেশি কার? বান্দার অন্তরে আল্লাহর মহব্বত বেশি না আল্লাহর নিকট বান্দার মহব্বত বেশি? আল্লাহর নিকট। বান্দার মহব্বত আল্লাহর কাছে বেশি। হাজার সন্তান দেখাক আমার মা বাবার জন্য আমার মহব্বত ওই পরিমাণ হবে না মা বাবার মহব্বত তোমার জন্য। যা যতই পাগলামি দেখাক, আমি মায়ের পাগল, আমি বাবার পাগল, অত বড় পাগল হও নাই। তোমার মা তোমার যত বড় পাগল, তোমার বাবা তোমার যত বড় পাগল। মা বাবা যদি অনেক দিন অসুস্থ হয় দোয়া চায়, হুজুর দোয়া করবেন, বলতে পারে না। আবার কেউ বলে হুজুর হায়াত থাকলে আল্লাহ সুস্থ করে দেন, না থাকলে যেন ঈমানের সাথে নিয়ে যান। এরকম দোয়া শুনেন না আপনারা? আমি ঢাকা ফরাশগঞ্জে, একটু কমান আপনার মাইক বড় শানদার, মাশাআল্লাহ, ভালো ভালো মাইক ভালো। ঢাকা ফরাশগঞ্জে এক জায়গায় জুমা পড়াই। মসজিদ কমিটির সভাপতি আগে আসলেন। আমার বাবা অনেক অসুস্থ, অনেক দিন যাবত, দোয়া করবেন হুজুর। পরের সপ্তাহে গেলাম, দেখলাম লোকটা দৌড়ে হাসতে হাসতে আসতেছে। আমি তার হাসি দেখে মনে করলাম মনে হয় আল্লাহ পাক সুস্থ করে দিয়েছেন বা ভালো,
এবার আমার কাছে এসে বলে, হুজুর আমার আব্বা মারা গেছেন। কি ব্যাপার? তখন আমার মনে হইলো এই লোকের হাসির অর্থ, কত হুজুরের কাছে দোয়া চাইছি, আব্বা মরে নাই, এই হুজুরের দোয়ায় মরছে। সে মনে করছে আমি তার মনের কথাটা বুঝছি, অনেক দিন অসুস্থ, বাকিটা তো বলতে পারে না। মনে করছে আমি বুঝে গেছি, আমি ওইভাবেই দোয়া করছি আর দোয়া কবুল হয়েছে। হাইসা হাইসা আগে আসতেছে, আমার আব্বা মারা গেছে হুজুর। অনেকেই বাবার খেদমত করতে করতে, মায়ের খেদমত করতে করতে শেষে এই দোয়া শুরু করেন যে আর কত টানবো, আর কত কষ্ট করব। নবীজি বলেন, ইন্নামা তুরজাকুনা বিযুআফাইকুম, তুমি মনে করো তুমি খাওয়াও, ওই অসুস্থ মানুষটার উসিলায় আল্লাহ তোমারে খাওয়ান। তুমি খাওয়াও না, তোমরা সুস্থরা খাও ওই লোকটার উসিলায়। যেই ঘরে একজন অসুস্থ থাকে, অচল থাকে, মাজুর থাকে, ওই ঘরের উপর আল্লাহ পাকের বিশেষ রহমতের দৃষ্টি থাকে। এক রুমে আপনার ছেলে ঘুমায় সুস্থটা, আরেক রুমে ল্যাংড়া অসুস্থটা। মা বাবা আপনারা দুইজন, মনোযোগ একরকম না দুই রকম। অসুস্থতার দিকে বেশি যায়, একটু খাট নড়লে চললেও দৌড়ে যায়। কি ব্যাপার? বাচ্চা কিছু বলে নাই, খাটের আওয়াজ নাকি আবার কিছু, গিয়া দেখে না, সে ঘুমায়। মা নিজে যায়, আরেকটা ও তো সুস্থ, যা হওয়ার হবেই। আল্লাহ পাক বলেন, এই জন্য আমার রহমত যারা জিকির করে, ইবাদত করে, তাদের দিকে যায়, সব সময় থাকে। কিন্তু যদি কোনো গুনাহগার কান্না শুরু করে, আমার রহমত সেই দিকে আগে চলে যায়। সুবহানাল্লাহ। অত অসুস্থ, অনেক দিন ডাকে না, কতদিন হয়েছে আল্লাহ বলে না, কতদিন হয়েছে নামাজ পড়ে না। লা আনিনুল মুজনিবিন, হাদিসে কুদসি, আহাব্বু ইলাইয়া মিন সাজালিল মুসাব্বিহিন। যারা তসবিহ পাঠ করে, তাদের তসবির আওয়াজের চেয়ে কোন গুনাহগার পাপিষ্ঠ মানুষ যদি কান্না শুরু করে, আল্লাহ বলেন আমার সেই কান্না বেশি ভালো লাগে। সুস্থ ছেলে মাও ডাকে মা, বাবারে ডাকে বাবা, শুনতে শুনতে ক্লান্ত, থাম, কি হয়েছে বল, বলে না? আবার বলে বাবা বাবা করিস না, মা মা করিস না, শুনতে শুনতে ক্লান্ত। আরেকটা বোবা, জীবনে একদিনও মা বলে নেই। মা সামনে এসে কত বলছে, মা মা, মারে মারে একটু ডাকো না। বাবা বলছে একবার ডাকো। সেই বোবা যদি একদিন মা ডাকে, সেই বোবা যদি একদিন আব্বা ডাকে, মা বাবাকে জিজ্ঞাসা করে, সুস্থটাও ডাকছিল, আজকে বোবাও ডাকছে। বোবার ডাক অন্তরে বেশি গাঁথবে। আল্লাহ, বোবার মুখে আজকে আমি মা শুনলাম, বোবার মুখে আজকে বাপ শুনলাম, কলিজা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ বলে, আমলের লাইনেও তো বোবা হয়ে আছে, কতদিন হয়েছে আমারে ডাকে না। হারাম দুনিয়া নিয়ে আসে, হারাম জগৎ নিয়ে আসে, আমাকে ডাক দিলে আমার রহমত সব কিছুর থেকে আগে সেই দিকে ছুটে। অসুস্থ সন্তান, অসুস্থ মায়ের জন্য, বাবার জন্য সন্তান দোয়া চায়, ঈমানের সাথে আল্লাহ নিয়ে যান। এমন দৃশ্য কোনোদিন শুনি নাই, সন্তানের জন্য মা বাবা দোয়া চান আল্লাহ যেন নিয়ে যায়। অসুস্থ মাজুর কষ্ট মা বাবার, বলে না আল্লাহ নিয়ে যান, এই কথা বলে না। অন্যরা বলে আপনি একটু দোয়া করেন, মা বাবার দোয়া কবুল হয়, আল্লাহরে বলে নিয়ে যেতে, মা বলে আমি পারবো না। আমরা মাদ্রাসার জায়গা কিনলাম ঢাকায়, শুনলাম 5 ভাই, কাগজে আসলো 4 ভাই। আরেকজন পাগল অসুস্থ, তাকে ওয়ারিশ হিসাবে ধরা হয় নাই, বন্টন নামার মধ্যেও তার নাম আসে নাই। কেমন পাগল আমরা দেখতে গেলাম, শিকল বাঁধা, কাপড় রাখাও মুশকিল, একটা গরু ঘরের মতন রাখা লাগে তাকে, কোনো আত্মীয় স্বজন তার কাছে যেতে পারে না। একটা কামলা লোক রাখছে যে ভাই তুই খাওয়া, তোরে ঢাকা শহরে জায়গা দিব, যে তোকে একটু জায়গা দিয়ে দিব। বৎসর কি বৎসর সে এভাবে, এত কষ্টের জীবন। কিছুদিন পর মারা গেছে, শুনলাম মা তার জন্য কান্দে, হাতে পায়ে শিকল লাগানো, দূর থেকে যাকে খাবার দিতে হয় ধারে কাছে যেতে পারে না। মা মনে করে ওরে তো আমি গর্বে নিছি রে, সে দুনিয়াতে আসার আগে তো আমার পেটেই ছিল,
প্রসব বেদনা এবং দুনিয়াতে আসার দুঃখ কষ্ট, ছোটবেলার দুধ আমারই তো খাইছে, এই জন্য আমার টান আরেক রকম। রব্বুল আলামিন বলে, তোমরা দেখো অমুকে গুনাহগার, অমুকে পাপিষ্ট, অমুকে বেনামাজি, তার উপরে আমার রহমত চালু আছে রে। আমি তারে খাওয়াই, তার দেহের রক্ত আমি চালাই, আমিও তাকে ফেরেশতা দিয়া পাহারা দেই। সে যখন ঘুমায় নাফরমান গুনাহগারও যখন ঘুমায়, আল্লাহ বলেন হোক গুনাহগার, আমারই তো বান্দা। পাপিষ্টকেও আল্লাহ পাহারা দেন, সেও পানি খায়, আল্লাহর দেওয়া পানি খায়, সেও রহমত আল্লাহ পাকের বাতাস গ্রহণ করে, সবকিছু আল্লাহর ভিতরে। হসপিটালে মা বাবা অসুস্থ, ছেলে অনেকক্ষণ থাকে, পরে বলে বাসায় যাই, ভালো মন্দ আল্লাহর হাতে, আর বলে আল্লাহ আর কত, আপনি রাখলে রাখেন, নিলে নেন। আর যদি সন্তান থাকে, মা বাবা বাইরে কি বলেন, আল্লাহ আমি তো বাঁচছি, আমার বাকি হায়াতটুকুন আমার বাবারে দিয়ে দেন, আমার সন্তানকে দিয়ে দেন, আল্লাহ আমার সন্তানকে রাখেন। বোঝা যায় অভিভাবকের মায়া সন্তানের জন্য যেমন বেশি, আল্লাহ বলেন বান্দারা তোদের জন্য আমার অন্তরে, আমার কাছে তোদের মায়া অনেক বেশি। গীবত হারাম করে দিছেন। গীবত মানে কি? আল্লাহর বদনাম করে না, বান্দার বদনাম। আল্লাহর বদনাম কি করবে? অমুক বান্দা নামাজ পড়ে না, আল্লাহ বলে তোমার কি? অমুকে রোজা রাখে না, তোর কি? অমুকের ঘরে ঝামেলা, তোমার কি? তার মানে আমার বান্দা এই বেজ্জতি আমি শুনতে পারবো না, হারাম করে দিছেন, কারো মুখে যেন না শুনি। গীবত হারাম, এটা বান্দার প্রতি আল্লাহ পাকের মহব্বত। গীবত মানে কি? মিথ্যা গুনাহ না সত্য গুনাহ? সত্য। যেই লোক যে গুনাহটা করছে সত্য, বাস্তব, এইটার আলোচনা করা গীবত। যদি মিথ্যা হয় তাহলে নাম কি? গীবত না তুহমত? ওটা তো তুহমত, ওটাও হারাম। একদম বাস্তবে একটা লোক ভুল করছে, আল্লাহ পাক বলেন আমি যেন এই ভুলের কথা আর কারো কাছে না শুনি। বাপের গোলা ধান চুরি করছে ছেলে, দোকানে কয়েকজন মিলে বলে অমুকের ছেলে চুরি করছে। বাপ আসার সময় বলে এই তোর কি? আমার ছেলে আমার গোলাটা চুরি করছে, তোদের কি? বাপের ইজ্জতে লাগে, সম্মানে লাগে যে আমার ছেলের বদনাম দোকানে দোকানে আমি শুনতে চাই না। আমি আমার ধন যদি আমার ছেলে চুরি করে করুক, রব্বুল আলামিন বলে অমুকে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, তোর কি বেটা? এটা আমার সঙ্গে আমার বান্দার ব্যাপার। হযরত মাওলানা আবু তাহের মিসবাহ সাহেব দামাত বারাকাতুহু, অনেক বড় আলেম বুজুর্গ, হজে রওনা করছেন। ওনাকে বিদায় দেওয়ার সময় লোকজন কাঁদতেছে, চোখে পানি। উনি বলেন আমার কলিজায় কামড় দিছে, হায় রে, না জানি আমার সফর, হজের সফরের চেয়ে এদের চোখের পানি জানি আল্লাহর কাছে বেশি ভালো কিনা। আবার আল্লাহ যদি বললেন তোর হজ এত ভালো লাগে নাই, যারা যাইতে পারে নাই, না যাওয়ার জন্য যারা কান্দে, তাদের পানি এত ভালো লাগছে। ইসলাম অনেক সুন্দর, অনেক সুন্দর, এর চাইতে সুন্দর আর কিছু নেই। জেফারাত তাবা কদম হর কুজা কে মিনে গেরাম, কেরেশমা দামানি দিল মি কাশাত কে যা ইজাস। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী বলেন, আমি কোরআনের এই পৃষ্ঠা থেকে সেই পৃষ্ঠা যেদিক তাকায় ইসলামের সৌন্দর্য দেখলে মন চায় এক এক আয়াতের উপর জীবনটা উৎসর্গ করে দিই। যে আল্লাহ আপনি কি বললেন, ওয়াল সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জান্নাতের দিক আগাও, আল্লাহ পাকের ক্ষমার দিকে দৌড়াও। সারিউ, দৌড়। আল্লাহ পাক মাফ করতেছেন, গেলেই মাফ করে দিবেন। নিজেই বলে, দাদা নানা বাজার থেকে চকলেট নিয়ে আসে নাতির জন্য, দিলেই হয়। নিজে তার জামার পকেটের মধ্যে মুঠ করে বলে, বলো তো পকেটে কি? নাতি করে বলে, নাতি টের পায় যে দাঁড়ে দাদার পকেটে তো চকলেট। আশপাশে আরো কয়েকটারে বলে, এই দাদার পকেটে চকলেট, তোরা কে কয়ে আসস, আয়। কেউ গলায় ধরে, কেউ দাড়ি টানে, কেউ মাথা টানে, কেউ শোয়ায়, কেউ মুখা মারে। দাদা চকলেট দিলেই তো হইতো, বলে দিলে তো দেয়া হইতো, এই মজা তো আর হইতো না, এই মজা তো হইতো না। আল্লাহ পাক মাফ করলেই তো হয়। বলেন না, ওই যে কান্দে, ওটা আমার কাছে ভালো লাগে। সুবহান। একটা গাল বাঁকে আছে এখানে, আরেকটা গোড়াগড়ি করতেছে, আরেকটা রাত্রি উঠছে গভীর রাত্রে, আরেকটা তাহাজ্জুদ পড়তে চলে গেছে, আরেকটা মসজিদে গিয়ে চুপ মেরে বসে আছে। আজকে মাফ না করলে যাব না, আজকে মাফ করাই লাগবে আমারে। আজকে মাফ না করলে আমার অন্তর পাথর হয়ে আছে, আমার অন্তর পাতলা বানায় দেন।
ইলাহি আব্দুকাল আসি আতাকা মুকিররাম বিযুনুবি ওয়াকাদ দাআকা। হযরত আলী কাবা শরীফের তওয়াফ করতেছে না, বলে আল্লাহ আলী গুনাহগার আসছে, আলী গুনাহগার আসছে। হযরত ফাতেমার জামাই হাসান হুসাইনের আব্বা, নবীজির এত কলিজার টুকরা সাহাবী, চতুর্থ খলিফা, উনি বলেন আল্লাহ গুনাহগার আলী আসছে আপনার কাছে, স্বীকার করতেছি জীবনের সব পাপ। ফাইন তাগফির ফাআনতা আহলুন লিযাকা, আপনি যদি বলেন যা আলী মাফ করে দিলাম, এই ক্ষমতা আপনারই আছে, আর কারো নেই। কেউ বলতে পারবে না যা মাফ করে দিলাম, আপনি পারবেন। আওয়াইন তাতরুদ, আপনি যদি বলেন হট এখান থেকে, ফামান ইয়াগফির সিওয়াকা, আল্লাহ আমার কি আরেকটা খোদা আছে যে এই খোদা মাফ করে না, সেই খোদার কাছে একটু যাই তো দেখি তিনি মাফ করেন কিনা, আমার তো আর কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাওলা আপনি একাই, আপনি মাফ করলেও আমি আপনার, মাফ না করলেও আমি আপনার। खोले वो या न खोले दर उस पे हो क्यों तेरी नजर तू तो बस अपना काम कर यानी सदा लगाए जा। সন্তান যদি মা ঘর থেকে বাইরে করে দেয়, দুয়ারে পড়েই থাকে, সবাই বলে আমাদের ঘরে আসো, না যাবে না, দুয়ার পিটায়, মা বলে তোর জায়গা নাই, অসভ্য বদমাশ। সন্তান কানতে 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 এক পর্যায়ে মা দুয়ার খুলেই দেয়। হাজার গুনাহগার বান্দা, না আমি মাওলার দুয়ার ছাইরা যাবই না, মাওলা কবুল করুক না করুক সেটা মাওলার ব্যাপার, আমি মাওলার দুয়ারে পড়ছি তো পড়ছি। রব্বুল আলামিন বলে এইরকম বান্দাকে আমি মাহরুম করি না, আমি আমার রহমতের কোলে তুলে নেই, মাফ করিয়ে দিই। এক আল্লাহওয়ালা বুজুর্গ নামাজ পড়তে উঠেন, তাহাজ্জুদ পড়তে উঠলে খাদেম বলতেছেন হুজুর শুনছেন খবর কি, আপনাকে বলা হচ্ছে আপনার কোনো ইবাদত কবুল হয় না। কখন শুনলাম? বলল মাত্র শুনলাম। তিনি বললেন আমি আজকে 70 বছর তাহাজ্জুদ পড়ি, উঠি তো শুনি আমার কোনো ইবাদত কবুল হয় না। আল্লাহ আলহামদুলিল্লাহ। যদি ইবাদত কবুল নাই হয়, হুজুর আপনি এত কষ্ট করে কেন ইবাদত করেন? তিনি বললেন বাবা রে, আমার মাওলা তো একজন, কবুল না করলে আর যাবো কই, আরেকজন তো নাই যে ওনার কাছে গিয়ে দেখি, করুক না করুক সেটা ওনার কাজ, দুয়ারে পড়ে থাকা আমার কাজ। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী নাম শুনছেন আপনারা? বড় আল্লাহওয়ালা ছিলেন, বুজুর্গ ছিলেন, মুহাদ্দিস ছিলেন, ফকিহ ছিলেন, হাফিজ জি হুজুরের পীর ছিলেন, পীর জি হুজুরের পীর ছিলেন, সদর সাহেব হুজুরের পীর ছিলেন, হযরত আতহার আলী সাহেব রহমতুল্লাহি আলাইহি পীর ছিলেন, হযরত মুফতি আজম পাকিস্তান মুফতি শফি সাহেবের পীর ছিলেন, দেওবন্দের টানা 54 থেকে 60 বছরের মুতামিম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি ওনার পীর ছিলেন। সুবহানাল্লাহ। এক একজন ওনার দরবারে শিষ্য ছিলেন, এভাবে বসে থাকতেন। ওনার খাস খলিফা খাজা আজিজুল হাসান মজজুব। কোন কারণে হযরত থানভী শাসন করতেন মানুষকে, যাতে একদম পাকা সুন্দর মানুষ হয়ে যায়, ভিতরে আমিত্ব বড়ত্ব অহংকার এর ভূত যাতে বাইর হয়ে যায়। কোনো 19-20 হইলে খানকার থেকে বাইর করে দিয়েছেন। খাজা সাহেব ডেপুটি কালেক্টর, ইংরেজ আমলের বড় অফিসার, কিন্তু মোহব্বত হযরত থানভীর, বাইরো খাদেম কোথায়, গাট্টি বুসকা নিয়ে বাইর করো। এত বড় অফিসার শায়েখের দরবারে আসছেন, সেই বেচারাকে গাট্টি বুসকা নিয়ে বাইর করে দিলে উনি খানকার বাইরে দরবারের বাইরে গিয়ে রাস্তায় সিট করে শুয়ে রয়েছেন। তাকে না যাইতে বলছি, এখনো যায় নাই, যাইতে বলো এখান থেকে। ছোট্ট একটা কাগজ লিখছেন, উদার वो दर न खोलेंगे इधर मैं न छोड़ूंगा हुकूमत अपनी अपनी है कहीं उनकी कहीं मेरी। ওনার হক আছে, ওনার দরবার থেকে তিনি বের করে দিবেন, আমারও তো হক আছে, ওনার দুয়ারে আমি পড়ে থাকবো। বাহির করার হক আছে, দুয়ারে পড়ে থাকার হক আছে না আমার? নাম্বার 2, ওনার রাজত্ব ওনার খানকার ভিতরে, আমি তো ওনার খানকায় শুনি, আমি তো সরকারি জায়গায় শুইছি ভাই, এটা তো আর ওনার খানকা না, ওনার দরবার না, আমি সরকারি জায়গায় শুয়ে আছি, এটা আমার অধিকার, আমি ওনার দুয়ার ছাড়বো না। উনি ধমকালে ধমকাক, লাখ ঝিড়কো আব কাহা ফিরতা হ্যায় দিল হো গই আব তো মোহব্বত হো গই। যতই ধমক দাও কাজ হবে না, মোহব্বত হয়েই গেছে।
লায়লা হালুয়া বিতরণ করে, সবাই গেলে হালুয়া দিয়ে দেয়। মজনু গেছে, দিছে এক ধাক্কা। সবাই বলল, কিরে মজনু, লায়লার পাগল, সবাই তো হালুয়া পাইলো, তুই? বলে, আমি এর চেয়ে বড়টা পাইছি। পাইলি ধাক্কা, বড়টা পাইলি কি আবার? বলে, বুঝবা না, এত মানুষের মাঝে লায়লা আমারে তার হাতের ছোঁয়া দিয়ে দিছে। বুঝবা না, তোমরা হালুয়া পাইছো, আমি লায়লারে পাইছি। लाख झिड़को अब कहाँ फिरता है दिल हो गई अब तो मोहब्बत हो गई। যতই ধমকান, আল্লাহ বলেন আযাবুন আলিম দিব, কঠিন শাস্তি দিব, একদম পিটায় মারবো। আল্লাহ মারেন কাটেন, আমি তো আপনারে যা করার করেন। হযরত থানবীর কাছে কাগজ গেছে, আরে আমার আজিজুল হাসান কি বলে, আমি বাইর করে দেওয়ার হক আছে, তার নাকি দুয়ারে পড়ে থাকার হক আছে। এইরকম মহব্বতওয়ালা মানুষের বাইরে রাখা যায়? নিয়াজ ভাই, নিয়াজ, যাও ভাই, নিয়ে আসো, ভিতরে নিয়ে আসো। এক হাকিম উম্মতের সিনায় যদি নিজের মুরিদের জন্য এরকম টান থাকে, মুরিদ বলে আমি দুয়ার ছেড়ে যাব না, ওই বুজুর্গ মুরিদকে বলতেছেন, খাদেমকে, আমি মাওলা কবুল করলে করুক, না করলে নেই, আমি বন্দিগি বন্ধ করব না, আমি সেজদা করব, আমি আল্লাহকে ডাকবো। গায়েব থেকে আওয়াজ আসছে, কবুল আছে গারচে হুনার নিস্তি কে জুজমা পানাহে দিগার নিস্তি। হে বান্দা, কি শুনাইলা? কবুল না হওয়ার ঘোষণা দিল, দুয়ার ছেড়ে যাইব না। এই কথা তো আমার বড় ভালো লাগছে, এত ভালো লাগছে, সারা জীবনের ইবাদত আজকে কবুল করে নিলাম। বান্দার কাজ তো মাওলার দুয়ারে পড়ে থাকা, বান্দার কাজ তো আহ আহ করতে থাকা। হযরত খাজা সাহেব একবার কবিতা লিখছেন, काबा किस मुंह से गालिब लिखसेन, किस मुंह से काबा जाओगे गालिब, शर्म तुमको मगर नहीं आती। মির্জা গালিব কবিতা লিখছে নিজের নামে, হে মিয়া, মক্কা শরীফ যাইতে চাও, এরকম গুনাহগার মানুষ কেমনে যাবা মক্কা শরীফে, তোমার লজ্জা লাগে না? কবিরা কবিতা লেখে, আগাও থাকে না, মাথাও থাকে না, একটা ছন্দ মিলাইলে হয়ে যায়। হযরত থানবীর নিকটে এই কবিতা আসলে তিনি বললেন, এই কবিতা পড়ে তো মুসলমান গুনাহগাররা হজে যাওয়ার থেকে সব মাহরুম থাকবে। যে ভাই ভালো হইতে পারি নাই, আর হজে কেমনে যাই, ভালো হইলে হজে যাব, এই কবিতা পাল্টার লাগবে। যে কেমনে গুনাহগার মুখ নিয়ে আল্লাহর কাছে যাইবা। হযরত থানবী হযরত খাজা সাহেবকে বলছেন, আরে মিয়া কবিতা লেখো, ইসি মুহ সে কাবা যাউঙ্গা, গুনাহ থাকলে থাক, সব নিয়ে আমি আমার মাওলার দুয়ারে হাজির হয়ে যাব। শরম কো খাক মে মিলাউঙ্গা, লাজ লজ্জা শরম রে মাটির সঙ্গে মিশিয়ে ফেলবো। রো রো কে উনকো मैं मनाऊंगा, কাইন্দা কাইন্দা আমার জীবনের গুনাহ আমি সাফ করে নিব। সুবহানাল্লাহ। আপনি বিগড়ি কো ইউ বানাউঙ্গা, সব বরবাদ জিন্দেগিতে আল্লাহর কাছে বলবো, আল্লাহ আপনি আবাদ বানায় দেন, আল্লাহ আপনি পারেন সব। ইজা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আপনি যদি বলেন সাগর, পাহাড় হয়ে যাও, পাহাড়, পাহাড়কে যদি বলেন সাগর হয়ে যাও, সাগর। রাজারে যদি বলেন প্রজা হয়ে যাও, প্রজা। এক একজনের হুমকি ধুমকিতে দেশে থাকা যায় না। এখন কেউ ভিক্ষা দিতেও রাজি হয় না, কি ভাই? ভিক্ষাও দিতে রাজি হয় না, কেউ ওইদিকে থুতু ফেলতেও রাজি হয় না, কেউ ডরে ধরে ধারে কাছেও যায় না। আল্লাহর ইচ্ছা, যাকে চান তিনি তাই করেন। আল্লাহ আপনি যা চান, আমি আর অত কিছু চাই না, আমাকে আপনি বলেন বাস, বাস হামারে বান্দা कहकर बस पुकार। আল্লাহ আপনি কেবল বলেন, এটা আমার বান্দা হয়। সবসে বেহতর নাম है मेरा यही, আমি আর কিছু চাই না, আপনি কেবল বলেন, এটা আমার বান্দা লাগে। মাওলানা আশরাফ আলী থানবী বলেন, মুসলমানরা শুনো, হাদিস শরীফে আছে বনি ইসরাইল 72 ফিরকা হয়েছে, আর নবী বলেন আমার উম্মত কয় ফিরকা হবে? 73 ফিরকা। জান্নাতে যাবে কয় ফিরকা? একটা, আর বাকিগুলো জাহান্নাম। হযরত থানবী বলেন, আরে মিয়া, হিসাব নিকাশ তর্জমা করে ঠিক মতন বুঝো, একদল জান্নাতে যাবে বানি ভিভিআইপি টাইপে, একদম সোজা বিনা হিসাবে জান্নাত, আর বাকিগুলো জাহান্নামে যাবে অস্থায়ী, পরে আবার সব জান্নাতে যাবে। দলিল, বাকি 72 ফিরকা বেহেশতে যাবে, দলিল হযরত থানবী বলে, নবীজি বলছে এটি আমার উম্মত। আমার উম্মত বলছে না, বলে কাজ হয়েছে। ওই উম্মতের ভিতরে কাফের নাই, ইহুদি নাই, খ্রিস্টান নাই, বলো তোদের নাম নাই। এই নবীজি যাদের নাম বলছে 73, ওই 73 ভিতরে ইহুদি খ্রিস্টান আছে? সব কি মুসলমান?
বলে হইছে, নবীজি আমার উম্মত বলে আগে প্যাকেট করে নিয়ে এসেছেন, আগে বলছেন আমার উম্মত। রওজা শরীফের পাশে বড় করে লেখা সোনালী অক্ষরে, হাজী সাহেবরা আছেন, নবীজি ঘোষণা দিয়ে রাখছেন, সৌদি সরকার এখনো লিখে রাখছেন যে কিয়ামতের দিন আমার সুপারিশ আমার উম্মতে যারা গুনাহে কবিরা করে আটকা পড়বে তাদের জন্য। যে কবিরা গুনাহ করে আজকে আটকা পড়ছে, আমলওয়ালারা গেছে গা, ভিআইপিরা চলে গেছে, গুনাহগার গুলো আটকা পড়ছে, নবী বলেন আমি আছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। একজন উম্মতের হিসাব বাকি আছে, নবীজি যাবেন না জান্নাতে। ইয়া রাসূলুল্লাহ চলেন জান্নাতে, না আমি এখন যাব না, আমার উম্মতের হিসাব বাকি আছে। যেই মা তার সন্তানের সালিশি হইতেছে, বিচার হয়, হ্যাঁ না কি জানি একটা বিপদ ঘটছে, আজকে একটা ঝামেলা হইতে পারে, সুপারি বাগানের ভিতরে গাছের আড়ালে মা কেবল চোখের পানি ফেলে আর বলে আল্লাহ বিচারজ্ঞ দিলটা একটু নরম করে দেন আল্লাহ, ছেলে তো ভুল করে ফেলাইছে আল্লাহ, কত না দোয়া চলে। নবীজি বলেন আমিও দাঁড়ায় থাকবো, হোক বিচার, যেন আমার উম্মতের বিচার শেষ হয়। আমার ভাইয়েরা, আমরা না দিন বুঝলাম, না ইসলাম বুঝলাম, না নবী চিনলাম, না আল্লাহ চিনলাম। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এক একটা জান্নাত আসমান জমিনের চেয়ে আরো অনেক বড়। আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, কার জন্য বানাইছেন? মুত্তাকিনের জন্য। এরপরে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, ওয়া মানি এবং, এবং আবার কি, এবং কি শুরুতে বলা যায় না আগে কিছু বলতে হয়? কি ভাই একজনকে বললেন এবং জায়েদ আসছে, কথা নাই বার্তা নাই, এবং না একজনের নাম পড়ার পরে এবং, আগে কিছু বলার পরে এবং না। ওয়াল্লাযীনা ইযা ফাআলু, এবং যারা গুনাহ করছে, এবং আবার কিসের লগে যোগ করবেন? আল্লাহ বলে জান্নাত বানাইছি মুত্তাকিনের জন্য এবং যারা গুনাহ করছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ওয়াহ। উইদ্দাত লিল মুত্তাকিন, তো আলেম ওলামারা আছেন, জান্নাত মুত্তাকিনের জন্য বানাইছি, এবং ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, কঠিন কঠিন গুনাহ করছে, আও যালামু আনফুসাহুম, নিজের জীবনকে নষ্ট ভ্রষ্ট করে জুলুম করে শেষ করছে, তারপরে ওয়া যাকারুল্লাহ, আল্লাহ আমার কথা মনে হইছে, এখন গুনাহ টুনা করে এখন আমার কথা মনে হয়েছে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, এখন বলে বলে আল্লাহ আমরা তো গুনাহ করছি। আল্লাহ বলেন কি ওমান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, এই বেটা তোর গুনাহ আমি ছাড়া আর কে মাফ করবে? সুবহানাল্লাহ, নিজেরটা নিজে বলেন ওমান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, বান্দার গুনাহ মাফ করার আমি ছাড়া আর কেউ নাই। তার মানে এদেরকে মাফ করবেন না? করবেন না। ওই যে উইদ্দাতিল মুত্তাকিন, তাদের নাম ভিআইপি, আগে বলছেন আপনাদের জন্য বেহেশত রেডি, আপনারা যান। আর গুনাহগারদেরকে বলতেছেন যারা গুনাহ হয়ে গেছে তওবাতিল্লাহ করো, বেহেশতে যাও। আমার শেখ ঢালকানগরের হযরত আল্লাহ বলেন বেহেশতে যাওয়ার গেট দুইটা বাইরে হলো, একটা মুত্তাকিদের গেট, আর একটা গুনাহ টুনা করে শেষ জীবনে একদম তওবাতিল্লাহ করায় ফ্রেশ বানায় জান্নাতে যান। হযরত উমর ছোটবেলা থেকে ফেরেশতা, ঠিক না? কত বড় আল্লাহর ওলি, হ্যাঁ, একদম ছোটবেলা থেকেই তাহাজ্জুদ পড়েন, ইসলামের অনেক বড় উপকার করছেন। এখন যে সারা জীবনের একটা অংশ যে ভুল বিচ্যুতি করছেন, বেহেশতের গেটে গিয়ে আটকে রাখতে পারবেন উমর রে? বুঝা গেল, আল্লাহ বুঝাইছেন, দেখ বেটা নবীরে দৌড়াইছে, সাহাবী করে খুন করার জন্য রেডি ছিল, তওবা করছে, উমর রে আমি আমিরুল মুমিনিন বানায়া আশারায়ে মুবাশশারা দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিছি। সুবহানাল্লাহ, আমি এত বড় চিকিৎসক, আমি ফুজাইল ইবনে ইয়াজকে আমার ওলি বানায়া নিছি। ডাকাত ফুজাইল ইবনে ইয়াজ, আল্লাহ ওয়ালারা রাস্তা অন্ধকারে দিয়ে যায় আর বলে এই সাবধান, ফুজাইল ডাকাতের এলাকা। অন্ধকারে ফুজাইল শুনছে, এই কারা, আসো তোমরা সামানপত্র সহ আমার বাড়িতে চলো। অপহরণ করে নিয়ে গেছে সবাইকে। মৌলবী মানুষ ঘরের মধ্যে কি করবে? ভাই কোরআন শরীফ পড়ো, দোয়া মুনাজাত করো, নামাজ পড়ো, আল্লাহ একটা রাস্তা খুলবেন। মোল্লার দৌড় কোন পর্যন্ত? যে বলে মিস্টার তোমার দৌড় মন্দির পর্যন্ত। যদি বলো মোল্লা মসজিদ পর্যন্ত, আমরা খুশি নাকি নারাজ? খুশি। বাহ কি ফাইন।
একজন তার প্রিয়জনকে পায় না, কি মুশকিল। এলাকার লোকেরা দেখছে যে এই ছেলে, যুবক ছেলে দাঁড়ায় আছে এখানে, মনে হয় কোনো মেয়ের সঙ্গে লাইন ঘাট করে, মোবাইলও নাই, অপেক্ষায় আছে, সেও ঘন্টা ঘন্টা খুঁজে পায় না তার প্রিয়জনকে। যুবকরা দিছে তার ধাওয়া, সে দৌড়াইতে 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 জীবন বাঁচানোর জন্য গিয়ে দেখে বিশাল ওয়াল। এইবার তো ধরাও খাইছি, মাইরও খাইছি। জীবন বাঁচানোর জন্য ওই উঁচা ওয়াল টপকা ওই পাশে পড়ছে। ওই পাশে গিয়ে দেখে তার প্রিয়তমা তার জন্য অপেক্ষা করতেছে। কি ভাইরা, এখন যারা দৌড়াইছে তাদেরকে বলে মোবারকবাদ। আমার কাম ছিল না প্রিয়জনকে খুঁজা সারা রাইতে বাইর করা, আপনারা দৌড়ান দেওয়াতে খুব অল্প সময় এসে গেলাম। दुश्मनी खल्क रहमत हो गई, बढ़ गया उनसे ताल्लुक और भी। मुसलमानরা শান্তিতে থাকলে অত সুন্দর করে আল্লাহরে ডাকে না। আল্লাহ বলে মাঝে মাঝে একটু বিপদ দেই, দৌড়ান মারি, এইবার বলে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ বলে এক দৌড়ে বান্দা আমার কাছে, সুবহানাল্লাহ। বলে ভাই আপনি আপনি দৌড়ান দেওয়াতে সুবিধা হয়েছে। এই জন্য মুসলমানরা ভয় নাই, যে যেদিক থেকে আসুক, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, বাহ কি মজা। তুমি যেদিক ইচ্ছা সেদিক যাও। ফাফিরু ইলাল্লাহ আম্মা সিওয়াল্লাহ। জুলাইখা যখন হযরত ইউসুফকে বলছে আসো গুনাহ করি, আসো গুনাহ করি, দরজা কপাট বন্ধ, সেই বেচারা দেখলো আরে উপায় তো নাই, রাজ দরবারে থাকলাম। সেই মহিলা এখন গুনার প্রস্তাব দিল, বললেন ইন্নী জাহিবুন ইলা রব্বি সায়াদিন, আমি ছুটলাম আমার আল্লাহর দিকে, আল্লাহ ভরসা, যা হওয়ার হবে। রুম একটা, এখানে আল্লাহ পর্যন্ত ছুটলেন, দেখা যায় তালা ঝুলতেছে, লক লাগানো। উনি বলেন লক লাগানো সেটা আমার কি, লক পর্যন্ত যাওয়া তো আমি পারি, আমি আমার টুকুন করি, আল্লাহ আল্লাহর টুকুন করবেন। ইন্নী জাহিবুন ইলা রাব্বি সায়াদিন, এই কথা বলে যখন গেট পর্যন্ত গেলেন, আল্লাহ বলে বান্দার ডিউটি বান্দা করছে, এবার আমার ডিউটি শুরু। খপাট খপাট দরজা খোলা শুরু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বান্দা বান্দার কাজ করবে, আল্লাহ আল্লাহর কাজ করবেন। তাইলে কেউ গালি গালাজ করলে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। মোল্লা বললেও অসুবিধা নাই, মৌলবাদী বললেও অসুবিধা নাই, কট্টুর বললেও অসুবিধা নাই। ওয়া ওয়া আমার মাওলার দিকেই তো লাগায়, ধাক্কা দিয়ে আল্লাহর পাশেই তো দেয়। এরকম তো বলে না এরা পূজারি হয়ে গেছে, এরা মূর্তি পূজা করে, এই গালি আমার কেউ দেয় না, শয়তানও দেয় না। যারা মূর্তি পূজারি দেয় কেউ, বলে মোল্লা হয়ে গেছে। কট্টর কিসের কাজে? ইসলামের উপর কট্টর। কট্টরের আরেক অর্থ মজবুত। কট্টরের আরেক অর্থ কি? ইসলামের উপর মজবুত। বলে মাশাআল্লাহ, আপনি এত সুন্দর তারিফ করলেন, কিয়ামতে বললেন আল্লাহ কট্টর। যদি বলি দাড়ি কামাইতে কামায় না, জামাটা একটু ছোট করতে করে না, আরে ফজর বাদতে দেয় না, একটু হারাম জায়গায় আয় আসে না, একটু জোয়ান ছেলে একটু অনুষ্ঠানে যাবে যায় না, আল্লাহ কট্টর। আল্লাহ বলে আমার বান্দা কট্টর ছিল, যা জান্নাতুল ফেরদাউসে চলে যা। সুবহানাল্লাহ। জান্নাত তো কট্টরদের জন্যই। এই কট্টরের অর্থ আরেকজনের উপর জুলুমকারী, অত্যাচারকারীরা, মাশাআল্লাহ, অন্যায়ভাবে কাউকে খুন করে হত্যা করে, এই কট্টর না। দ্বীনের উপরে অটল, অবিচল, মজবুত। মাওলানা আব্দুল হামিদ ভাসানী ছিলেন না বড় নেতা? বঙ্গবন্ধুর চেয়ে ছোট না আরো বড়? ও অনেক বড় নেতা। বঙ্গবন্ধু সালাম শ্রদ্ধা করতেন, ইজ্জত করতেন, সম্মানিত মানুষ, মানে ওনাদের সিনিয়র। পশ্চিম পাকিস্তানে বিশাল বড় সমাবেশ, সরকার কাঁপতেছে, পুলিশ পাঠায় দিছে। আব্দুল হামিদ ভাসানীকে বলো 144 ধারা জারি, ভাষণ দিতে পারবে না। সব রেডি, লাখ লাখ মানুষ, কাগজ হাতে পায়ে বললেন ভাই সরকারের থেকে নিষেধাজ্ঞা আসছে, ভাষণ দেওয়া যাবে না। আমি আর ভাষণ দিব না, চলেন আমরা মুনাজাত করি। মুনাজাতে তো নিষেধাজ্ঞা আসে নাই, বলেন মুনাজাত করি। আধা ঘন্টা মুনাজাত, যা সমাবেশে বলতেন মুনাজাতে সব বলা হয়ে গেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কেউ যদি বলে হাত তুলতে পারবেন না, আল্লাহ বলে নো টেনশন, যা বলার বল। কি ভাইরা, হাত না তুললে মুনাজাত হবে না? মুনাজাত অর্থ কি হাত তোলা? কানে 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 কথা বলা। মুনাজাত না যা ইউনাজি মুনাজাতান, কানে কানে। আল্লাহ বলেন চুপে চুপে বল, আমি শুনতেছি। চুপে চুপে বল, আমি শুনি, আর কেউ শোনা লাগবে না। আল্লাহ বলেন আমি কেবল বললেই শুনি না, আমি না বললেও বুঝি। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। নবীজি বারবার কেবল কিবলার দিক তাকান,
আল্লাহ বলেন বুঝি কোন উদ্দেশ্যে তাকান? দোয়াও করেন নাই, মুনাজাতও দেন নাই, মুখ দিয়ে কিচ্ছু বলেন নাই। আল্লাহ বলেন জানি আপনি ওই কাবা শরীফের দিকে মুখ ফিরে নামাজ পড়তে চান, এই না? নবীজি দোয়া করছিলেন? কোনো হাদিসে প্রমাণ নেই। আল্লাহ বলেন বুঝি মাঝে মাঝেই যে আসমানের দিক তাকান, ওদিক ফিরে ফিরে কি কি চান আমি জানি। ওকে, দোয়া কবুল, কেবলার দিক ফিরেন। আমাদের বয়ান বন্ধ করলেও সমস্যা নাই, মুখ বন্ধ করলেও সমস্যা নাই, মুনাজাতে হাত তুলতে না দিলেও সমস্যা নাই, গালে এবং জিহ্বা তালা আটকে দিলেও সমস্যা নাই। আলিমুম বিজাতিস সুদূর, অন্তর্যামী খোদা বলবে তুমি না বেলালের আওলাদ, তুমি বলো আহাদ 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 আহাদ, সুবহানাল্লাহ। কেউ নাই পৃথিবীতে আবু জাহেল নামে, সাদ্দাদ নামে, নমরুদ নামে, ফেরাউন নামে, বেলাল নামে আছে না নাই? আবু হুরায়রা, আবু বকর, ওমর, ওসমান, মুহাম্মদ। আরে সুবহানাল্লাহ। আজকে পত্রিকা দেখলাম যুক্তরাজ্যে, ব্রিটেনে গত 5 বছর যাবত সবচাইতে প্রিয় নাম মুহাম্মদ। শীর্ষে সবচেয়ে প্রিয় নাম হলো কি? মুহাম্মদ। নাম कैसा है प्यारा मुहम्मद जिनके सदक़े में ईमान है जान में। হযরত ওয়ালা করাচি আমার দাদা পীর বলেন আল্লাহ এত সুন্দর নাম মুহাম্মদ, বলে এই নামের উসিলায় তো সিনা ঈমান। नाम कैसा है प्यारा मुहम्मद जिनके सदक़े में ईमान है জান মে। আহা আল্লাহ কি সুন্দর আপনি নাম রাখছেন। এই পৃথিবী এর আগে কারো নাম মুহাম্মদ নেই। নবীজির আগে কেউ ছিলেন? হযরত ঈসা, মুহাম্মদ ঈসা, মুহাম্মদ মুসা, মুহাম্মদ জাকারিয়া না, বলে এটা আমার নবীর জন্য স্পেশাল ইনটেক। নবী আসবেন নাম রেখে দিব। সুবহানাল্লাহ। নাম কেসা হয় প্যারা মুহাম্মদ। আমার ভাইয়েরা বলতেছিলাম যে আমরা না ঘর কা না ঘাট কা। আছে ছোট্টখাটো কিছু নিয়ে একতলাপ করে, কেউ জামা নিয়ে করে, কেউ টুপি নিয়ে করে, কেউ তরিকা নিয়ে করে, কেউ মাযহাব নিয়ে করে, কেউ হুজুরের ভক্ত নিয়ে করে। এই বাদ দিয়ে যদি নিজের জীবনের আগুনটা নিভানো যাইত, নিজের গুনাহগুলো যদি আল্লাহর থেকে মাপ নেওয়া যাইত, হাজার গালিগালাজ মানুষ দেখ, আল্লাহ যদি বলেন এই বান্দার উপর আমি খুশি। শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাই তিনি বলতেন এক জমিদারের মেয়ের বিয়ে ঠিক হয়েছে আর এক বড় লোকের ছেলের সঙ্গে, বড় ধুমধাম। মেয়েটা কেবলই কান্দে। লোকেরা বলল আপনি কান্দেন, আপনার জন্য আমাদের এত বড় আয়োজন, আপনি কান্না করেন কেন? এই মেয়েটা বলল দেখো এত সাজ সজ্জা, এত বড় আয়োজন, এ তো আমার স্বামীর জন্য, তিনি জানি আমারে পছন্দ করবেন কিনা, আমি সেই জন্য কান্দি। যদি তিনি পছন্দ না করলেন, 1 পয়সাও দাম নাই, আর যদি অত কিছু না, কিন্তু স্বামী যদি আমাকে দেখে পছন্দ করেন, আমার আর কোনো টেনশন নাই। এত কষ্টের সেজদা, এত কষ্টের ওয়াজ, এত কষ্টের দোয়া মুনাজাত, এত কষ্টের শীতের ফজর, দুনিয়ার কারো জন্য না, আল্লাহর জন্য। না ভয় তো থাকা চায়, আরে আল্লাহ জানি পছন্দ করেন কিনা। নবীজি নামাজ সালাম ফিরে বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আপনার শান মতন আদায় হয় না, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমি মুহাম্মদ আপনার শান আদায় করতে পারি নাই, আল্লাহ আপনি মাফ করে দেন। নবীজির এক সেজদা, সারা পৃথিবীর সব মানুষের সব ইবাদত, বাড়ি কোনটা আমাদেরটা না নবীর এক সেজদা, সেই সেজদাওয়ালা নামাজ। তিনি বলেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। আমার ভাইয়েরা কি আছে আমার আপনার? হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, বড় বুজুর্গ, বড় আলেম, পাকিস্তানের এত বড় বুজুর্গ। দোনো পাকিস্তান যখন একত্রে, দোনোটার মিলে হইলেন উনি মুফতি আজম। মদিনা শরীফ গেলেন, মসজিদে নববীর সামনে, নবীজির সামনে উনি উপস্থিত হন না, দূরে এক জায়গায় মসজিদে নববীতে বসে বসে দুরূদ শরীফ পড়েন। রাতের বেলা ঘুম এসে গেছে, এর মধ্যেই স্বপ্নে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির। শফি সবাই আমার সামনে আসে, তুমি আসো না? নবীজির রওজায়ে পাকের সামনে মুওয়াজাহা শরীফ, বড় ছিদ্র যেটা, ওইটা হলো ওই বরাবর দাঁড়াইলে একদম নবীজির চেহারা মুবারক। তিনি তো রওজা পাকে হায়াতুন নবী বা হায়াত আছেন। সালাতু সালাম পেশ করলে তিনি সেটা শুনেন এবং জবাব দেন। সবাই আমার সামনে আসে, তুমি আসো না? মুফতি শফি সাহেব বলেন আমি স্বপ্নে বললাম ইয়া রাসূলুল্লাহ, শরমে আসি না, আমি তো আপনার কোনো হক আদায় করতে পারি নাই।
না সুন্নত মতো আমল করতে পারি, না এলেমের হক আদায় করতে পারি, না আপনার উম্মত হওয়ার কোনো হক আমি আদায় করছি। যে পারে সে ছোট হয়, যে পারে না সে কেবল বড় হইতে চায়। যেই গাছের ডালে ফল ধরে সেই ফলওয়ালা ডাল উঁচা হয় না নিচা হয়? নিচা হইলে কি দাম কমে যায়? যত ফল বড় হয় তত নিচা হয়, আরো বড় হয়, আরো নিচা হয়। আরেক ডাল কেবল ফরফরায় উপরে উঠে যায়, সবাই তাকায় দেখে ফল নাই, তো এই জন্য একটু উপরে যায়। আল্লাহ পাক বলেন বড় হইলে বড় হয় না, আমার কাছে ছোট হইলে বড় হয়। আমরা হক্কানি, আমরা বেহেশতি পার্টি, আমরা স্পেশাল পার্টি, আমরা জান্নাতি পার্টি, এগুলো জান্নাতিরও বলে না। আবু বকর কুকুর দেখলে বলতেন, হায় আবু বকর, মানুষ না হয় এরকম একটা কুত্তা যদি কিয়ামতের দিন হইতো, কিয়ামতের দিন কুত্তার নাম হাজিরা খাতায় আসবে না, হিসাব নিকাশ হবে না। আবু বকরও যদি এরকম হইতো, আবু বকরের কোনো হিসাব নাই, ওয়া কি মজা হইতো, কি ফাইন হইতো। আমার তো হিসাব হবে, মানুষ হয়ে আসছি, ডাক তো দিবে, হিসাব দেব কি? মুফতি শফি সাহেবকে নবীজি বলতেছেন, শফি কি বলো তুমি, কদম কদম আমার সুন্নতের উপর চলো, আল্লাহ দ্বীনের উপর চলো। এইরকম মানুষ যারা হয়, এরা যত দূরেই থাকুক, এরা আমি নবীর রুহের খুব কাছে থাকে। অনেকে আসে আমার রওজার পাশে, কিন্তু তাদের জীবনটা আমার সুন্নত থেকে অনেক দূর। আসে দেহ, অন্তর থেকে তারা আমার অনেক দূরে থাকে, অনেক দূরে থাকে। আমি হাদিস শরীফ পাঠ করছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদল ফেরেশতা সারা পৃথিবীতে ভ্রমণকারী পর্যটক আছেন, এরা সব দুরূদ শরীফ সাপ্লাই করেন মদিনায়, সারা পৃথিবীতে। দুরূদ শরীফ বুঝে কেমনে? ফেরেশতাদেরকে আল্লাহ একটা স্পেশাল গ্রান আইডিয়া দিয়ে দিয়েছেন, পাসওয়ার্ড। যেখানেই দুরূদ হবে ওখানে একটু নূর চমকাবে, ওখান থেকে খুশবু আসবে। ফেরেশতা সেকেন্ডের মধ্যে আরো কম সময় হাজির, দুরুদ নিয়ে এক দৌড়ে মদিনায়। ইয়া রাসূলুল্লাহ, এতবার দুরুদ, অমুক বেচারা। আরেকজন, ইয়া রাসূলুল্লাহ, অমুক এলাকার অমুক ছেলে, তার বাবার নামেই আপনার জন্য দুরুদ। কেউ যদি চায় মদিনায় আমার নাম উচ্চারিত হোক ফেরেশতাদের জবানে, সাইয়্যিদুল মুরসালিনের রওজায়, তার জন্য আমল হইল দুরুদ শরীফ। বেশি বেশি দুরূদ শরীফ চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সকালে সন্ধ্যায় 10 বার করে দুরূদ শরীফ পড়েন, কয়বার? সকালে 10 বার, সন্ধ্যা বেলায় 10 বার। এমনি তো হাদিস শরীফ আছে, একবার দুরূদ পড়লে কয়বার রহমত? 10 বার। 10টি রহমত না, 10 বার। আল্লাহ একবারে কি দিবেন আল্লাহ জানেন। আমি পড়বো একবার দুরূদ, আর নবীজি বলেন আল্লাহ রহমত নাজিল করবে 10টি না 10 বার। বুঝছেন? 10টা ডাইল আর 10 চামচ ডাইল, মাশাআল্লাহ, বেশ কম আছে না? আল্লাহ আল্লাহর মতন করে 10 বার দিবেন। যে পড়বে তার ইখলাস, তার মোহব্বত, নবীজির সঙ্গে তার সম্পর্ক, সেই হিসাবে আল্লাহ পাক তাকে দিবেন। একবারে 10 বার হলে 10 বারে কয়বার? 100 বার সকালে। আবার সন্ধ্যায় 10 বার, 10 10 100 বার রহমত। নবীজি বলেন এই আমল যে রানিং রাখবে, চালু রাখবে, আমি ওয়াদা করলাম কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। আমি আল্লাহরে বলবো, আল্লাহ জান্নাত দিয়ে দেন। জান্নাত পাবে কি পাবে না? কারণ হিসাব নেওয়ার আগেই আল্লাহ পাকের সামনে নবীজি সেজদায় পড়বেন। আল্লাহ বলবেন আমি তো বুঝি কি ব্যাপার, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, উঠান তো মাথা। না নবীজি উঠান না। সাল তোতা, কিছু চাইবেন বুঝছি, ঠিক আছে আপনি যান, যা চাইবেন দিব, মাথা উঠান না। সেজদার মধ্যে আছে ওয়াসফা তুশাফা, কারো জন্য সুপারিশ করবেন না। আচ্ছা ওকে, আপনি সুপারিশ যার জন্য করবেন আমি সুপারিশ কবুল করে জান্নাত দিয়ে দিব। এই অফার পাইলে এইবার মাথা উঠাবেন। আল্লাহ ওয়াদা করছেন আমি যার নাম নিব সেই জান্নাতি। আর নবী বলেন যে দুরূদ পড়বে আমি তার নাম নিব, যেই দুরূদ পড়বে আমি তার নাম নিব। কিয়ামতের দিন আল্লাহ একদল মানুষকে জান্নাতে পাঠাবেন। নবীজিকে জিজ্ঞাসা করবেন আপনি খুশি হইছেন? না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ বলেন এমন দেওয়া আপনারে দিব আপনি খুশি হয়ে যাবেন। নবী বলেন আমি গাল বার করে দাঁড়ায় থাকবো। ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত এত কোটি বেহেশতে গেছে, খুশি হইছেন, রাজি হইছেন? নবী বলবেন না।
আরো এক কোটি পাঠিয়ে দিছি, এবার রাজি হয়েছেন? কবিরা গুনাহ এত হাজার, এত কোটি, মিলিয়ন বিলিয়ন। নবী বলবেন আমি বলবো না। তা আপনি কি পাইলে খুশি হবেন বলেন তো? বলবে আমার উপর সামান্য ঈমান ছিল, আল্লাহ এরা সহ যদি জান্নাতে চলে যায় আমি খুশি হয়ে যাব। সেই নবীজির উপর দুরূদ পড়বেন না ইনশাআল্লাহ? আমার মা বোনরাও শুনছেন, আমরাও শুরু করি। কয়বার করি ইনশাআল্লাহ? যে কোনো সহি শুদ্ধ দুরূদ, বড়ও আছে, মেঝও আছে, ছোটও আছে। যারা বড় দুরূদ শরীফ নিজেরা সহি শুদ্ধ পারেন পড়েন, না পারলে নামাজের দুরূদ শরীফ স্পেশাল একটা দুরূদ সেটা পড়েন। সময়ের সংকীর্ণতায় একদম ছোট্ট একটা দুরূদ, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল। অনেকে না বুঝা বলে উম্মি, আমাদের নবীজি উম্মি বলবেন না। আরে বাবা, উম্মি হলো নবীজির শ্রেষ্ঠ তারিফ। উম্মি হলো নবীজির কি শ্রেষ্ঠ তারিফ। মিয়া একজনে যদি বলে দেখেন আল্লাহর রহমতে আমি চেষ্টা করি নাই, ক্ষেতের মধ্যে এত ফসল হয়েছে, এটা কি চেষ্টা না করা কি বদনাম? বদনাম না খুশি যে আমি কিছু করি নাই, আল্লাহ দিছেন। আমার ছেলেটা পড়ে না, এই অল্প অল্প একটু পড়ে, মাশাআল্লাহ এক নম্বর। এই পড়ে না এক নম্বর হয়েছে কি বদনাম না তারিফ? তারিফ। আল্লাহ বলে আমার নবী পড়ে টড়ে নাই, কিন্তু এমন এক এক লাইন বলে মক্কার পড়ুয়া শিক্ষিত মিক্ষিত 14 গোষ্ঠী বলে সূরা দিলাম পারে না, আয়াত দিলাম পারে না। আর পারবি না তোকে 14 গোষ্ঠী কিয়ামত পর্যন্ত পারবি না, নাকি পারছে এই পর্যন্ত? আয়াতটা বাইর করছে আল ফিল ওয়াল ফিল ওমা আদরাকা মাল ফিল। আয়াতের লগে মিলে আল ফিল অর্থ হইলো হাতি। ও হাতি, জানো কি হাতি কি জিনিস? কি সুন্দর অর্থ। আল কারিয়া মাল কারিয়ার লগে মিলে নাম রাখছে কি আল ফিল ওয়াল ফিল ওমা আদরাকা মাল ফিল। এটা শুনলে বোঝা যায় ঠন ঠন টিন পিটায়। আর কোরআনে পাক রব্বুল আলামিনের ওহীর কারণে এত বুঝন, এক এক শব্দ নাজিল হইতো, সূরা না আয়াত না, একটা শব্দ আসমানের মধ্যে চির 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 আওয়াজ শুরু হয়ে যেত। আসমান সইতে পারতেছে না, এখন ভাঙবে। আসমান তো এরকম সামিয়ানার মতন পাতলা, ঠিক না? কদ্দুর মোটা আসমান, মোটা কদ্দুর। জমিন থেকে আসমান পর্যন্ত ফাঁকাটা যত বড়, আসমান অত মোটা। এত মোটা আসমান চিরচির শুরু হয়ে যেত যে কোরআনের ভারে। ওই কোরআন পাবি কই? তো নবীজির শানে দুরূদ শরীফ পড়বো ইনশাআল্লাহ আমরা। কয়বার? সকালে 10, বিকালে 10। ভালো বড় পারি, না হলে সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি, সাল্লাল্লাহু আলান নবিয়্যিল। না বুঝলে বিপদ। কোরআন শরীফ আল্লাহ বলেন ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আমি এই কোরআন দিলাম আলাস সামাওয়াতি ওয়াল আরদ, এ আসমান নিবা, জমিন তুমি নিবা, পাহাড় কোরআন শরীফ দিতে চাই নিবা। ফাআবাইনা, বললাম পারবো না আমরা। ওয়া হামালাহাল ইনসান, এ পিচ্ছি পিচ্ছি মানুষগুলো দৌড়ে আসলো, আল্লাহ আমারে দেন, আমা করে দেন। এই লোকগুলো কি খারাপ করছে না ভালো করছে? এই ভালো করছে। এখন কি আল্লাহর গালি শোনার জন্য কি তারিফ পাবে না? আল্লাহ বলে ইন্নাহু কানা যালুমান জাহুলা, জালেমের দল, জাহেলের দল। আমরা কি ভুল করলাম? আপনার কোরআন কেউ নিল না, আমরা নিলাম। আপনি তো আদর করবেন, মায়া করবেন, দিলেন কি? জালেমের দল, জাহেলের দল। ওই যে উম্মি বুঝে না, এই বেটা এখানেও বুঝবে না। দেখছ কি ভুল করছে মানসি কোরআন শরীফ নিয়া, মানব জাতি কোরআন নিয়ে কি ভুল করলো? দলিল আল্লাহ বলছেন জালুম। জালুম মানে বহুত বড় জালেম। জাহুল মানে জম্মের মূর্খ। বদনাম করছেন না তারিফ করছেন? কেমন তারিফ আবার? স্বামী যদি বলে নিজের স্ত্রীকে, অথবা স্ত্রী যদি স্বামীকে বলে তুমি বহুত বড় দুষ্ট, অনেক কঠিন দুষ্ট তুমি, সোজা থানায় যাবে। কি ব্যাপার? আমার স্বামী আমারে দুষ্ট বলছে। বাপের বাড়িতে গিয়ে বলে আব্বা আমি আর ওই বাড়িতে যাব না। কি ব্যাপার? আমারে দুষ্ট বলছে। সবাই ঝাড়ু দিয়ে পিটাবে, বুঝোস তুই দুষ্ট। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তোরে এক কিতাব পরিমাণ প্রশংসা করলে যা, এক দুষ্টের ভিতরে এর চেয়ে বেশি আছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দুষ্ট বুঝোস, এটা মানে কঠিন প্রশংসা। মানে তোর আগা মাথা সবটা মিললে এত ভালো লাগছে, নাম রাখছে কি
দুষ্ট। রব্বুল আলামিন বলে ওদের দৌড়, কোরআন নেওয়া, আমারে ভালোবাসা, মোহাব্বত করা এমন ভালো লাগছে। আল্লাহ বলে জালেমের দল, জাহেলের দল। সুবহানাল্লাহ। গালি দিছেন না আদর করছেন? আদর করছেন। সাল্লাল্লাহু আলান নাবিয়িল উম্মি, নবীর ছোট করছেন না বড় করছেন? বলে আরে শিক্ষিত বলে অত বড় বানাইতে পারবি না, উম্মি বলে আমি যত উঠাইছি। এত উর্দু উঠাইছেন। ছোট্ট একটা দুরুদ, সাল্লাল্লাহু আলান নাবিয়িল, পারলে এটা পড়েন 10 বার, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আয়াত শরীফ পড়ছিলাম, ফাজকুরুনি আযকুরুকুম। এক বুজুর্গ হঠাৎ বলতেছেন এই মুহূর্তে আল্লাহ পাক আরশে আমারে স্মরণ করতেছেন। পাশের জন বলে আল্লাহর আরশে আপনার কাছে ওহী আসে? আল্লাহর কসম আল্লাহ আমাকে এখন স্মরণ করতেছেন। হুজুর আপনি কি বলেন না বলেন? বলেন আপনারা কোরআন শরীফ মানেন না? মানি। কোরআন শরীফে নাই ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আমার আল্লাহ ওয়াদা খেলাপ করেন না। আমি আমার আল্লাহকে স্মরণ করতেছি, আল্লাহ তার ওয়াদা অনুযায়ী তিনিও আমাকে স্মরণ করতেছেন। আল্লাহ এই মুহূর্তে আমাকে স্মরণ করতেছেন। তাহলে কেউ যদি চায় আল্লাহর আরশে তার নাম আসুক, সে আল্লাহকে ডাকবে। কেউ যদি চায় মদিনার রওজায় আমার নাম আসুক, সে দুরূদ শরীফ পড়বে। সুবহানাল্লাহ। আয় খোদা তু করিমি ও রসুলে তু করিম, সদ শুকুর কে মাইম মিয়ানে দু করিম। আল্লাহ আমি কিছু গুনাহগার, আমি একটু ভুল বিচ্যুতি নিয়ে আটকা পড়ছে, ভয় পাই না। একদিকে আপনি কারিম, আর একদিকে আমার নবী আপনি কারিম, দুই কারিমের মধ্যখানে আমি গুনাহগার, পার হয়ে যাব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, ছোট্টখাট্ট কিছু ছিটা ফুটা আলোচনা হইলো। যে যে ভুল বিচ্যুতির মধ্যে আছি, গুনার মধ্যে আছি, তওবা করব ইনশাআল্লাহ। কেমন? সকাল সন্ধ্যায় 10 বার করে দুরূদ শরীফ পড়ব। নবীজি বলছেন কেউ যদি 100 বার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামতের দিন পূর্ণিমার চাঁদের মতন তার চেহারা নূরে ঝলমল ঝলমল করবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আর আরেকটা ছোট্ট কাজ হইল, নিজের আখলাক সুন্দর করার চেষ্টা করব। জোর আছে এটাকে খাটাবো না, নিজের স্ত্রীর উপর হাত তুলবো না। ভুল বিচ্যুতি হবেন আল্লাহ আগেই জানেন। এই জন্য আল্লাহ স্বামীদেরকে বলছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ। আল্লাহ বলতেছেন আমি আল্লাহ, হে স্বামীরা তোদের কাছে সুপারিশ করতেছি। কে সুপারিশ করেন? বাপ নিজের সোজা মেয়েটারে বিয়ে দিয়ে কত মাথায় হাত মোছে, জামাইয়ের বাবা একটু সহজ সরল, বাবা একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখেন, আব্বা একটু বুঝে না। রব্বুল আলামিন বলে তোরা যত চালাক, তোদের মাথা যত ঝুনা, আমার বান্দিরা একটু কম চালাক, হয়তো তোদের সঙ্গে পারবে না, বুঝ বুদ্ধি কম। ঠিক আছে, তোর ঘরে তো পাঠাইছি, ওয়াশিরুহুন্না বিল মারুফ, আমি আল্লাহ তোদের কাছে একটা সুপারিশ করলাম, তোমরা একটু মাফ করে দিও, একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখো। তোমার মতন বুঝ জ্ঞানের আশা করো না, একটু হেল্প করো। মিজানকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবীজি আমাদের কাছে থাকেন, আমরা সব লিখি, ঘরে কি করেন একটু বলেন তো? মিজান বলেন ঘরে আমার সঙ্গে কাজ করেন। নবীজি ঘরে কার সঙ্গে কাজ করেন? নবীজির স্ত্রীর সঙ্গে। ঘর ঝাড়ু দেন, আমার সঙ্গে রুটি বানানোর সহযোগিতা করেন, আমাদের ঘরের কাজ নবীজি করেন। ওয়াশিরুহুন্না বিল মারুফ, স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে একটু সময় দিও। আমার শেখ, বাংলাদেশের মস্ত বড় একজন বুজুর্গ আলেম, হাজারো লাখো আলেমের শেখ, পীর ওস্তাদ যিনি, তিনি বলেন মুসলমানরা জানে না হাজার হাজার রাকাত নফলের চেয়ে নিজের স্ত্রীর সঙ্গে একটু সময় দেওয়া, খোশ গল্প করা আল্লাহ পাকের কাছে বেশি পছন্দনীয়। নফল বুঝে, এরশাদ বুঝে, আউয়াবিন বুঝে, এটা বুঝে না। ওই যে শুরুতে বললাম, আমরা না দুনিয়া বুঝলাম, না আখিরাত বুঝলাম, না ঘর কা না ঘাট কা, কিছুই বুঝি নেই। আল্লাহ আমাদেরকে আল্লাহ দিন বুঝার, যার জীবনে যেখানে ভুল বিচ্যুতি আছে তওবা করার তৌফিক দান করেন। একটা মাদ্রাসা আছে বলেই মাহফিল। আপনাদের এলাকায় স্কুলের উদ্যোগে মাহফিল হয় বার্ষিক? কি বলেন? কেন স্কুলে কি হিন্দু খ্রিস্টানরা পড়ে? শিক্ষকরা কি অমুসলিম? কোন স্কুলের উদ্যোগে মাহফিল হয় না? কলেজ, ভার্সিটি আর মাদ্রাসার উদ্যোগে এটাই প্রথম। আর কোন মাদ্রাসায় মাহফিল হয় না। ঘটনা কি? এই বেটারা মাহফিল করে, ওরা করে না। ওরা বলে আমরাও তো কিছু করি, নাচ গান সংস্কৃতি অনুষ্ঠান, সেগুলো হয় কিনা স্কুলে? কি ব্যাপার? বলে আমরা যেটা পারি সেটা পড়াই, আপনারা যেটা পারেন সেটা করেন। আমরা এই মাস্টারি করি। স্কুলে গানের শিক্ষা আছে, আছে না? স্কুলে গানের স্কুল আছে, আর এখানে কোরআনের মাদ্রাসা আছে।
ওখানে গানের স্কুল, এখানে কোরআনের মাদ্রাসা। সুবহানাল্লাহ। ঠিকানাই বেশ কম। প্রতিটা মাদ্রাসা হলো আসমানি এলমের এক একটা কেন্দ্র। সিলেট গেছি, এক মক্তবলার আমার সাহেবকে বললেন, হযরত এটা ছোট্ট মাদ্রাসা, আপনি কি মেহেরবানি করে একটু তশরিফ নিয়ে যাবেন? এত কষ্ট পাইছেন হযরত যে আপনাদের এত হীনমন্যতা দেখলে আমার কষ্ট হয়। মাদ্রাসা যেখানে আল্লাহর কালাম পড়ানো হয়, হইতে পারে ঘরটা ভাঙ্গা, ছোট কিসের আবার? মাদ্রাসাকে ছোট মনে করেন? ওই বেড়ার ঘর, ভাঙ্গা ঘর, যেখানে আলিফ বা তা সা পড়ানো হয়, পৃথিবীর লাখো কোটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চেয়ে এই ঘরের দাম আল্লাহর কাছে অনেক বেশি। কিসের কলেজ, কিসের ভার্সিটি? এখানে এলমে ওহী পড়ানো হয়। এখানে আলিফ দিয়েই বলে আলিফে আল্লাহ, সুবহানাল্লাহ, আলিফে আল্লাহ পর্যন্ত নিয়ে যায় মিয়া। আর ওখানে শিক্ষিত হওয়ার পরে বলে মানুষ আসলে বান্দর ছিল। পড়তে পড়তে কি হয়, মানুষে বান্দর বানায়। হযরত থানভী বলছেন, ওই বেটা বান্দরের গোষ্ঠী বান্দর, হ্যাঁ বলতে পারবে না, তোমরা মানা করো কেন? আমরা আদমের গোষ্ঠী আদম, যে বান্দরের গোষ্ঠী বান্দর সে বলার অধিকার রাখে না? তো তারটা সে বলুক যে আমার বাপ দাদা বান্দর ছিল, তোমরা তাকে না করো কি জন্য? আমরা বলবো না, আমরা বলবো আমরা হযরত আদমের সন্তান, আর সে বলবে আমি বানরের বাচ্চা, বানর। স্কুল কলেজ তার নিজস্ব জায়গায় শিক্ষা দিচ্ছে, সমাজের জন্য, দেশের জন্য, দুনিয়ার জন্য, নিজের জায়গায় ঠিক, কিন্তু আখেরাতের শিক্ষা সেখানে নাই। আমাদের দুনিয়া বড় না আখেরাত বড়? 70 বছর ওখানেও 70 বছর সমান সমান। এটার শেষ আছে? ওটার কোনো শেষ আছে? যেখানেই ঢুকবেন খালিদিনা ফিহা আবাদা, জান্নাতীরা খালিদিনা ফিহা আবাদা, জাহান্নামীরা খালিদিনা ফিহা আবাদা। চিরকালের জন্য জ্বলতে থাকো, চিরকালের জন্য সুখে থাকো। যে মনে করে আমার এই অল্প দিনের জন্য এত সুখের ঠিকানা হারাবো না, একটু কোরআন শরীফ শিখি, একটু আল্লাহ আল্লাহ শিখি, একটু মাদ্রাসায় খেদমত করি, একটু মাদ্রাসা ঝাড়ু দিয়ে আসি, এক বদনা গরম পানি নিয়ে একজন তালেব এলেমরে ওযু করতে দেই, একটা নুনতা বিস্কুট তালেব এলেমরে খাওয়াই, আর আল্লাহরে বলবো আল্লাহ আপনারাও পাই না, নবীরও পাই না। শুনলাম ছাত্র নাকি নবীর মেহমান, ছাত্র নাকি কি নবীর মেহমান। আল্লাহ নবীরই পাই না, নবীর মেহমানের একটু খেদমত করলাম। আল্লাহ অসন্তুষ্ট হবেন না খুশি হবেন? যাদের কপাল ভালো তাদের জীবনের ধারা এমন হয়। আর যারটা পুড়ে গেছে তার চেহারা দেখলে বোঝা যায় যে এই ঘড়ি কাটা গেছে, মালিকের সঙ্গে সম্পর্ক নাই, সুতা কাটা গেছে, ঘড়ির চেহারা দেখলে বোঝা যায় না? যায় না? আরেকটার বোঝা যায় ওটা স্থির, ওটা হাতে আছে মালিকের। আরেকটার উড়া দেখলে বোঝা যায় উপায় নাই, সে নিজেই বলে ডাইনে ভাই উপায় নাই। কিছুক্ষণের মধ্যে বাচ্চারা তছনছ করে ফেলে। এক বাচ্চারা চাল চলন দেখলেই বোঝা যায় আখেরাতের ফিকির আছে। আরে হুজুর আজকে 16 ডিসেম্বর, মাদ্রাসার মধ্যে পতাকা উড়ান নাই? আমাদের এক পীর ভাই হের মাদ্রাসায় গিয়া মস্তান কয়েকজন দুশ্মন মাদ্রাসার, আজকে 16 ডিসেম্বর মাদ্রাসার মধ্যে পতাকা কই? বড় বলে মসজিদ কি পতাকা উড়াইছে মসজিদে? না, আল্লাহর ডাক না উড়াইলে নবীর ডাক উড়বো না। মাদ্রাসা খোলা কি জন্য আপনার? আজকে কি মসজিদ বন্ধ? মসজিদ বন্ধ হয় নাকি? আল্লাহটা বন্ধ না হইলে নবীর ডাক হইব না। যারা আসছে মুসলমান তো আসছে না মস্তানি করতে, এমন এক কথাই বলছে, আস্তে কুত্তা যেরকম লেজ দেয় আস্তে নিচের দিক দিয়ে চলে গেছে। মসজিদে জুতা চোর আসে না? মসজিদ তালা মারছেন দিয়ে একটা জুতা চুরি হয় এখানে, মসজিদ বন্ধ করে দেওয়া হবে না? জুতা চোর আসে যায়, আমরা সতর্ক থাকবো, সাবধান থাকবো। মক্কা শরীফে পকেট মারে, হাজিগো ব্যাগ কেটে নিয়ে যায়, হজ বন্ধ করে দিবেন কেন? যে বেটা যায় পকেট মারে, শার্ট প্যান্ট টাই পরে না, এহরাম পরে, এহরাম পরে মিয়া। ওখানে চুরি করতে হলে তো এহরাম হাজি সব সাজতে হবে, হাজি হইয়া পকেট কাটে। চোরের জায়গায় চোর, বাকিরা হাজি। মসজিদে জুতা চোর, চোর বাকিরা নামাজি। মাদ্রাসায় সব ফেরেশতা না এদের মতোই মানুষ? ভুল বিচ্ছিত হইতে পারে না? যার ভুল হয়েছে ভুল, তার জন্য মাদ্রাসা বন্ধ হবে কেন? জুতা চোর ধরা গেছে অমুক মসজিদে, মসজিদ তালা দেওয়া হোক। বাহ, বুঝা গেছে আপনি আগের থেকেই রেডি। কেমনি কেবল মসজিদে তালা দিবেন, এখন জুতা চোরের ওসিলা দিয়া মসজিদে তালা দিতে আসছেন। মুসলমানদের আগের থেকেই বোঝা লাগবে।
যে জুতা চোরের উসিলায় মসজিদ তালা দিবেন, আপনি তো বড় মতলববাজ। কোন বেটা হাওয়া ছাড়ছে মাদ্রাসায়, আপনি বলেন মাদ্রাসায় তালা দিবেন, বুঝা গেল আপনার মাদ্রাসার দুশ্মনী আগেই ছিল, আপনি সুযোগের সন্ধানী ছিলেন। ওই যে আপনি বলেন ডাইনি ভাই উপায় নাই, উপায় নাই, আল্লাহ বলে ছাড় নাই, আসেন জাগা মতো তওবা করেন। যা হয়েছে অতীতে আল্লাহ আমি বুঝি নাই, আল্লাহ বলে আমার ওমরও বুঝে নাই, বুঝছে, মাফ করে দিছে, সাহাবী বানাইছি, নবী শ্বশুর বানাইছি, আমিরুল মুমিনিন বানাইছি। জোর যদি থাকে, শক্তি যদি থাকে, ক্ষমতা যদি থাকে, তওবা কর। ওমর আগের পাঠ শেষ, পরের পাঠ ধর, এবার কান্না শুরু কর, দ্বীনের খাদেম হ, ইজ্জতের ঢঙ্কা আমি বাজায় দিব। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।